বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে একটি দোয়া শুধু একবারের জন্য মায়ের মুখ দিয়ে বের হয়েছিল। দোয়াটি হচ্ছে, আল্লাহ তাআলা, তুমি আমার সন্তানকে জান্নাত নসিব করিও। সেই একটিমাত্র দোয়ার কারণে আল্লাহ এক গুনাহগারকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন। বন্ধুরা, এই গল্পটা শুধু গল্প না, এই গল্পটা চোখে পানি এনে দেয়, হৃদয় নাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। শহরের ব্যস্ত জীবন, টাকা, ব্যবসা, বিলাসিতা। হায়দার নামের এক ছেলে সব কিছু পেয়েছিলেন, কিন্তু একটা জিনিস তার চোখে ছিল বোঝাস্বরূপ, সেটা তার মা। মা তাকে ছোটবেলা থেকে বড় করেছেন, নিজের হাতে খাইয়েছেন, তার সকল ইচ্ছা পূরণ করেছেন, চোখে চোখ রেখে দোয়া করেছেন। কিন্তু সে যখন বড় হলো, তখন মা যেন তার জন্য ঝামেলা হয়ে গেল। সে বলে, মা, এখন সময় নাই। মা চুপ করে সহ্য করে নেই। মা, তুমি এত জ্বালাও কেন? একদিন মা বলল, বাবা, তুই তো বড় হয়ে গেছিস, আমাকে হজে নিয়ে যাবি বলেছিলি, মনে আছে? সে রেগে গিয়ে বলল, মা, সময় নাই এখন, পরের বছর যাব। মা চুপ করে গেলেন, শুধু চোখের কোণায় পানি এসে দাঁড়ালো। কিছুদিন পর মা মারা গেলেন। কোনো শেষ ইচ্ছা বলেনি, শুধু জানাজায় সবাইকে ডেকে নিয়েছিলেন। সেই জানাজায় হায়দার কাঁদেনি, ব্যস্ত ছিল টেলিফোন নিয়ে। কিন্তু তারপর যা ঘটল তা ছিল আল্লাহর পক্ষ থেকে একের পর এক নসিহত। ব্যবসায় লস, স্ত্রী চলে গেল, সন্তান দূরে সরে গেল। এক রাতে সে এক ভয়াবহ স্বপ্ন দেখল। অন্ধকার কবরে তার মা বসে আছেন একা। মা বলছেন, তুই তো আমাকে দুনিয়াতে কোনোদিন সময় দিসনি বাবা, এখন আমি বড্ড একা, খুব একা। ঘুম ভাঙতেই চোখ অশ্রে ভিজে গেল। সেদিন প্রথম হায়দার বুঝল, তার জীবনের সবটুকু বরকত কমে গিয়েছিল। যখন সে মারা গিয়েছিল, অর্থাৎ তার মা মারা গিয়েছিল, পরের দিন সকালে সে স্থানীয় মাদ্রাসায় গেল, নিজের নামে সাদাকা দিল মায়ের জন্য। সে প্রতিদিন একটি করে গরিব মায়ের পা টিপে দিত, যত্ন করত, খাওয়া দাওয়ার সম্পর্কে সচেতনতার দায়িত্ব পালন করত। একদিন এক বৃদ্ধ মা বললেন, আল্লাহ তোমার জান্নাত দিক বাবা। সেই দোয়া শুনেই সে থমকে দাঁড়ালো, তার শরীর শিউরে উঠল। সেই রাতে আবারও স্বপ্নে তার মা এসে ধরা দিল, তুই আমাকে কষ্ট দিয়েছিলি বাবা ঠিক, কিন্তু আজ আমি তোর কাজে বড্ড খুশি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোকে জান্নাত দান করুক। কয়েক বছর পর হায়দার অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের শেষ দিনগুলোতে কেবল কুরআন তেলাওয়াত শোনা যেত তার কক্ষ থেকে। মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে শেষবার বলেছিল, মা, আমাকে মাফ করে দিও। আর আল্লাহকে বলেছিল, তুমি আমাকে সেই জান্নাত দিও যেখানে আমার মা থাকবে। মৃত্যুর সময়, তার জানাজার সময়, এক অচেনা ব্যক্তি এসে হাউমাউ করে চিৎকার শুরু করলো এবং বলতে থাকে যে লোকটা খুব বড্ড ভালো ছিল। লোকটা ছিল আর কেউ নয়, হায়দার।
এই ছেলেটা আমার জীবন বদলে দিয়েছে। আল্লাহর কাছে তার হয়ে আমি তার জন্য জান্নাত চাই। তার কবর থেকে মিষ্টি ঘ্রাণ বের হচ্ছিল। সবাই দেখে অবাক। বন্ধুরা, মা কেবল জন্মদাত্রী নয়, বরং জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। তাই মাকে সময় দাও, ফোন দাও। হতে পারে মায়ের একটি দোয়াই তোমার কবরকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে, ইনশাআল্লাহ। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের অন্তর একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে রাখবে, অন্যজনকে শোনানোর ব্যবস্থা করে দেবে, যাতে অন্যরা বুঝতে পারে, মার মূল্যটা বুঝতে পারে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।